আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, যারা ভোকেশনাল এবং দাখিল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা অনেকে কমেন্ট করেছো যে পদার্থবিজ্ঞান 2 সাজেশন দেওয়ার জন্য। তো তোমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেটা আগে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম তোমাদের পূর্ণ মার্ক, তোমাদের মানে মার্ক থাকবে 30 মার্ক, সময় থাকবে 2 ঘন্টা। তোমাদের 3টা বিভাগ থাকবে, ক খ গ। ক বিভাগে 2টা প্রশ্ন দিতে হবে তোমার, খ বিভাগে 3টি প্রশ্ন দিতে হবে, গ বিভাগ থেকে তুমি 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। মোট 6টি প্রশ্ন দিতে হবে। একটি প্রশ্নের জন্য তুমি 5 মার্ক করে পাবা। 5টি সৃজনশীল দিলে তুমি 6টি সৃজনশীল দিলে তুমি 30 মার্ক পাবা, মানে 5 6 30। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে ক বিভাগ যে আলোকবিদ্যা, তোমাদের এখানে একটা চিত্র আছে, খুবই গুরুত্বপূর্ণ চিত্র এগুলো। এখানে 10টা সৃজনশীল দিব। 10টা সৃজনশীল থেকে 4টা বা 5টা বা 6টাও হতে পারে, অথবা 8টাও হতে পারে, এরকম হতে পারে, বুঝছো? মানে মোট কথা এই 10টা সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগে 10টা সৃজনশীল আগে পড়বা, আর ভিডিও শেষে তোমাদের কিছু কথা বলবো, সেগুলো তোমরা শুনবা ইনশাল্লাহ। তো আগে আমরা দেখি 1 নম্বর সৃজনশীল কী রেখেছি। ক নম্বর মেরু কি, মুখস্থ করবা। আলোক প্রতিফলনের সূত্রগুলো লেখো, খুবই গুরুত্বপূর্ণ। গ নাম্বার উদ্দীপকের আলোকে প্রতিফলন কোণ নির্ণয় করো। তারপরে গহ নাম্বার উদ্দীপকের দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব রশ্মি চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। এখন দেখো, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। অনেকে বলছো যে পিডিএফ দেওয়ার জন্য, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, পিডিএফটা তৈরি করতে অনেক কষ্ট হয়, মানে অনেক সময়ের বিষয়, কিন্তু সময়টা মানে আমার হয়ে ওঠে না, সেজন্য আমি পিডিএফটা দিতে পারতেছি না। অনেকে কমেন্ট করছো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সময় না থাকার কারণে আমি করতে পারতেছি না। তো তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও 1 নম্বর সৃজনশীলের, তারপর 2 নম্বর সৃজনশীলের স্ক্রিনশটটা নাও। কী বলছে দেখো, প্রতিসারাঙ্ক কাকে বলে? ক্রান্তি কোণ 40 ডিগ্রি বলতে কী বোঝো? উদ্দীপকের আলোকে কাচের প্রতিসারাঙ্ক নির্ণয় করো। উদ্দীপকের প্রতিসরণ 90 ডিগ্রি হলে এর ঘটনাচিত্রে মানে আঁকে ব্যাখ্যা করো। ঠিক আছে, মোট কথা এই যে এই 2 নম্বর সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মুখস্থ করবা। ঠিক আছে, এগুলো আগে পড়বা, তারপর বাকিগুলো পড়বা। হ্যাঁ, তারপর 3 নম্বর সৃজনশীল, এটা হচ্ছে চিত্র। আর এই চিত্রের পর এটার স্ক্রিনশট নিতে পারো তোমরা, এই স্ক্রিনশট নাও। এবার দেখো কি বলছে, এখানে যে 4টা সৃজনশীল আছে, 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন পড়বা। তারপরে খ বিভাগ, খ বিভাগ থেকে তোমরা খ বিভাগ হলো তোমার তড়িৎ বিদ্যা এবং চৌম্বক ক্রিয়া। ঠিক আছে, তো এখন দেখো এখানে এই যে 4 নং যে সৃজনশীল, এই সৃজনশীলে তোমার কুলেম্বের সূত্রটি লেখো। তারপরে তোমার আহিতকরণ কি ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান বের করো। এখানে যে 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন ভালো করে পড়বা, এই অঙ্কগুলো করার চেষ্টা করবা। এমনও হতে পারে এই অঙ্কগুলো হুবহু আসতে পারে। ঠিক আছে, 5 নম্বর সৃজনশীল, তড়িৎ চালক শক্তি কি? 5 এম্পিয়ার বলতে কী বুঝো? গহ নাম্বার এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে বাসায় পড়বা। ঠিক আছে, এগুলো 5 নাম্বার। তারপরে দেখো 6 নাম্বার সৃজনশীল, খুবই গুরুত্বপূর্ণ, এটার স্ক্রিনশট নিতে পারো। 6 নাম্বার চৌম্বক আবেশ কি? ট্রান্সফরমার এবং জেনারেটর এর পার্থক্য কী? ঠিক আছে, তো এখানে যে 4টা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ, আর অঙ্কগুলো ভালো করে নিবা, বুঝে বুঝে করবা, যাতে একটু সময় ঘুরে দিলে যাতে তুমি পারো। ঠিক আছে, 7 নম্বর সৃজনশীল, স্থির তড়িৎ কি? মনিটরের পর্দা দ্রুত ময়লা হয় কেন? ঠিক আছে, এই 4টা প্রশ্ন ভালো করে পড়বা, স্ক্রিনশট নিতে পারো। 8 নম্বর সৃজনশীল, স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, এখানে একটা অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ, একটু স্ক্রিনশট নিয়ে নিও, আর বাসায় একটু প্র্যাকটিস করো, এগুলো আসবে ইনশাল্লাহ। গ বিভাগ আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এইখান থেকে তোমরা, এখানে 2টা সৃজনশীল আছে, 2টা থেকে তোমরা একটা দিবা। ঠিক আছে, তো এখানে তোমার 2টা সৃজনশীল বার করে পড়বা, এমন হতে পারে 2টার ভিতরে একটা এসে পড়লো। তো তুমি যদি 2টাই পড়ো, 2টার ভিতরে যদি একটা এসে পড়লো, তো তুমি তো পরীক্ষাতে মনে করো 5-এর 5 ইনশাল্লাহ। আর অঙ্ক লিখলে তো অঙ্ক যদি ভুল না হয় পুরো মার্ক পাবা। তো এখন দেখেন অর্থ পরিবাহী কি? এখানে অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের পার্থক্য লেখো। 10 নাম্বার কম্পিউটার কি? এখানে 4টা প্রশ্ন আছে, ভালো করে মুখস্থ করে নেবা। এ হলো তোমার 1 থেকে 10টা সৃজনশীল। এখন দেখো, তোমরা 10টা সৃজনশীল পড়লে হবে না, এই 10টা সৃজনশীল পড়বা যারা পাস করার ইচ্ছা আছে, যে শুধু পাস করলে হবে, তার 10টা সৃজনশীল পড়লে হবে। এবং যারা এই প্লাসের আশা আছো যে এই প্লাস দরকার আছে আমার, তাহলে তোমরা এই যে 10টা সৃজনশীল পড়ার পরে
তোমরা অতিরিক্ত যে 2025 সালে যে বোর্ড কোয়েশনগুলো হয়েছে এগুলো একটু ভালো করে পড়বা। তোমাদের বড় ভাইরা যারা পরীক্ষা দিয়েছে 25 সালে ওদের প্রশ্নগুলো কালেক্ট করে ওগুলো পড়বা, ইনশাল্লাহ ওইখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। ওকে, তো 2025 সালের বোর্ড কোয়েশনগুলো এবং 24 সালের বোর্ড কোয়েশনগুলো গাইড থেকে পড়বা, আর আমার এই 10টা সৃজনশীল পড়বা, তাহলে তোমার এই প্লাস নিশ্চিত। ঠিক আছে, আগে 10টা সৃজনশীল পড়বা, তারপরে 24 এবং 25 সালের বোর্ড কোয়েশনগুলো পড়বা, ইনশাল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করবা, ইনশাল্লাহ 30-এ 30ই পাবা ইনশাল্লাহ, এ আমার আশা ইনশাল্লাহ। তো ভালো থেকো। পরবর্তী তুমি কোন বিষয়ের উপর তুমি ভিডিও চাচ্ছ বা সাজেশন চাচ্ছ তা কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।